আজকে তৈরি করব ছেলের আবদারে একটা দারুণ টেস্টি চিকেনের রেসিপি। আর আজকের এই চিকেনের রেসিপিটা কিন্তু একদমই অন্য রকমভাবে তৈরি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমার চিকেনের রেসিপি, ঝাল ঝাল চিকেন। তো আজ বানাচ্ছি ছেলের আবদারে একদম অন্যরকম একটা চিকেনের রেসিপি। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে প্রথমে আমাদের ম্যারিনেশন করতে হবে। আর ম্যারিনেশনের জন্য লাগছে গোলমরিচের গুঁড়ো, 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, এবারে মাংসটাকে খুব ভালো করে মেখে রেখে দিতে হবে আমাদের আধ ঘন্টার মতো। তো খুব ভালো করে চেপে চেপে ম্যারিনেশনটা করে নিয়েছি। এবারে চিকেনটাকে সাইডে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। আর ততক্ষণে বাকি কাজগুলো সেরে নেব। এরপরে গ্যাস ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। এটা কিন্তু একদমই অন্যরকম ভিন্ন স্বাদের একটা চিকেন রেসিপি। আর এই রেসিপিটা প্রথমবার যখন আমি বানিয়েছিলাম, বাড়ির প্রতিটি মেম্বার কিন্তু খেয়ে খুবই নাম করেছিল। খেতে কিন্তু অসাধারণ হয়। তো পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, এর সাথে কিন্তু আমি কিছুটা কাজু বাদাম অ্যাড করে দেব। পেঁয়াজটা যখন এরকম হালকা করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবেন কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে আবারও হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ আর কাজুটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এটার একটা পেস্ট করে নেব। তো তার জন্য এইভাবে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে একটা মিক্সির বাটিতে তুলে নিচ্ছি। মিক্সির বাটিতে তুলে নিলাম। এবারে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এই তেলের মধ্যেই এবারে চিকেনটাকে দিয়ে, ম্যারিনেশন করে রাখার যে চিকেনটা, সেটাকে দিয়ে 5 থেকে 7 মিনিট চিকেনটাকে ভেজে নিতে হবে। চিকেনটার কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন চিকেনটা প্রায় 50% কিন্তু আমি ভেজে নিয়েছি। এবারে চিকেনটাকে তুলে নেব।
আবার একটু তেল অ্যাড করে নিচ্ছি। এরপরে কিছু এই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবারে তেলের মধ্যে ফোড়নগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো কাজু আর পেঁয়াজের যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, কারণ এখানে কাজু রয়েছে, তো কড়াইয়ের গায়ে যাতে লেগে না যায় সেইভাবেই কিন্তু আমাদের এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কাজু আর পেঁয়াজের পেস্টটা দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, আর সঙ্গে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিতে হবে। যেমন দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা, এটা কিন্তু পুরোটাই ঝালের জন্য। আর এবারে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেবো টালা জিরে গুঁড়ো। টালা জিরে মানে হচ্ছে শুকনো খোলায় তেলে যে জিরেটা গুঁড়ো করা হয় সেটাই। এটা আপনাদের করে দেখানো হয়নি, তো আমি ওই জন্য মুখে বলে দিলাম। এটা কিন্তু শুকনো খোলায় টালা জিরের গুঁড়ো। এবারে সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব একবার। যতক্ষণে না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলার সাইড দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা চিকেনগুলো। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে গ্যাস সিম করে কষিয়ে নিতে হবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে। দেখবেন খুব সুন্দরভাবে চিকেনের থেকে জল ছেড়ে গেছে, আর সেই জলেই কিন্তু এই চিকেনটা রান্না হয়ে যাবে। এখানে কিন্তু আলাদাভাবে কোনো রকম জল অ্যাড করব না। হালকা একটু মশলার সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। তো চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে আবারও লোতে করে এখানে টক দই দিয়ে দেবো।
টক দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লোতে করে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবেই গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এখন ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। আর দেখবেন কত জল ছেড়ে যাবে, আর সেই জলেই কিন্তু এই চিকেনটা একদম পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। তো প্রায় 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখুন, সাইড দিয়ে দেখে আশা করি বুঝতেই পারছেন অনেকটাই জল ছেড়ে গেছে। তো এইভাবে একটু মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও প্রায় 10 মিনিট বাদে আমি ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি, আর মাংসটা চিকেনটা কতটা কি সিদ্ধ হলো সেটাও একবার চেক করে নেব। চিকেন কিন্তু মোটামুটি হয়ে এসেছে, এবারে কিন্তু আমি একবার চেক করে নামিয়ে দেবো। এই দেখুন, অলরেডি চিকেন সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে, ফুলে বেরিয়ে আসছে। খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটু নাবানোর আগে গরম মশলা। আমি গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন। গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গরম ভাতের সাথে সার্ভ করুন, বা রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথে কিন্তু এই চিকেনের রেসিপিটা খেতে অসাধারণ লাগে। তো খুব ভালো করে গরম মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে আমি চিকেনটা গরম গরম প্লেটে সার্ভ করে নেব। তো আজকের আমার এই নতুন স্টাইলের চিকেন রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রতিবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন এবারে চিকেনটাকে আমি সার্ভ করে নেব গরম গরম। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।